এজন্য আমি বলি, বান্ধবী গেলে বান্ধবী পাওয়া যায়, স্ত্রী গেলে স্ত্রী পাওয়া যায়, কিন্তু মা চলে গেলে মা খুঁজে পাওয়া যায় না। আমাকে আর আপনাকে জন্ম দিতে যে আমার আর আপনার মা কি পরিমাণ কষ্ট করেছে, এটা যে কষ্টটা করে সে টের পায়, এটা বলে বোঝানো সম্ভব না। চিকিৎসা বিজ্ঞানীদের ভাষায় একজন সুস্থ মানুষ 45 ইউনিট পেইন, আবার একটা একক 45 ইউনিট পেইন সহ্য করতে পারে। ব্যথার তীব্রতা যদি এর চেয়ে বেশি হয় তাহলে হয় লোকটা বেহুশ হবে, নয় মরে যাবে। আমার আর আপনার মা আমাকে আর আপনাকে যেদিন জন্ম দিয়েছিল, যেদিন আমাদের ডেলিভারি হয়েছিল, ওই দিন আমার আর আপনার মা 57 ইউনিট প্লাস 57 ইউনিটেরও বেশি পেইন সেদিন সহ্য করে আমাকে আপনাকে দুনিয়ায় এনেছিল। যেটা কোন সড়ক দুর্ঘটনায় আপনার অ্যাক্সিডেন্টে আপনার দেহের 20টা হাড্ডি, 206টা হাড্ডি দিয়ে আমাদের দেহ করতে 20টা হাড্ডি। নতুন বাড়িতে আসছে তো এটাই তো আপনার বাড়ি, আপনার মা রেখে দিয়ে নতুন মা পাইছেন, এটাই তো আপনার মা। তো ওনাকে মায়ের জায়গায় বসাতে আপনার সমস্যাটা কোথায়? বৌমারা খেয়াল রাখবেন, আপনি আপনার শাশুড়ির সাথে যে আচরণটা করতেছেন, আপনার শেষ বয়সে আপনার ছেলের বিয়ে দেওয়ার পরে যে বৌমাটা আসবে ওই আচরণই আপনাকে ফিরিয়ে দিবে। আপনি যা যা করবেন আপনার মেয়েকেও তারা ওই রকম কষ্ট দিয়ে বাড়িতে ফিরিয়ে দিবে। চিল্লায় বলেন ঠিক কি না? খবরদার, টিট ফর ট্যাট, ইটটি মারলে পাটকেলটি খেতে হয়। কেউ যদি ইসলামকে কঠিন ভাবে আপনার কাছে উপস্থাপন করে বাগের বাচ্চার মতো দাঁড়িয়ে বলবেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাইরে কারো উপর কোনো নিয়ম চাপায় দেয় না। যখন ঠিক কি না? ইসলাম সহজ, এতদিন করে কঠিন বানায় রাখছে আপনাদের কাছে, কঠিন কঠিন করে প্রেজেন্ট করেছে ইসলামকে, কঠিন বানাইছে আর কিলাকিলি শিখাইছে। কিলাকিলির দিন শেষ, আর আমরা কিলাকিলি করতে চাই না, আমরা চাই ঐক্য। চিল্লায় বলো ঠিক কি না? কিলাকিলির দিন শেষ, গোজামিলের দিন শেষ, ভুল বোঝানোর দিন শেষ। জনগণ সচেতন, জনগণের ধোঁকা দেয়া চলবে। সহজ, ইসলাম সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। হিন্দু ভাই যদি কেউ এসে থাকো আমার মাহফিলে, তোমারও আল্লাহ ধরবে, কোরআন পড়লি না কেন? আপনি বলবেন আল্লাহ আমি হিন্দু, আপনারও ছাড়বে না। ভাই গিরিশচন্দ্র সেন, সে কোরআনের প্রথম অনুবাদ করেছে বাংলাদেশে। তারপরে কৌমিতেও পড়ায়, আলিয়াতেও পড়ায়, একটা হাদিসের কিতাব আছে মিশকাতুল মাসাবি, এটার প্রথম বঙ্গানুবাদ করেছে হিন্দুর বেটা হিন্দু গিরিশচন্দ্র সেন। হিন্দু হইয়া কোরআন পারে, তুই পারলি না কেন? ঠিক না? অনেকে আছে আল্লাহর পক্ষ থেকে অনেক নেয়ামত পেয়েছে, এগুলো প্রকাশ ঘটায় না, আছে না নাই? কথা কন। কোটি টাকার মালিক হয়েছেন আপনি, কোটি কোটি টাকার মালিক। অনেক আছে হাজার কোটি টাকার মালিক সিরাজামা পড়ে, আছে না নাই? তো আমাদের সিরাজামা পড়তে কইছে কে? আপনি কোটিপতি, আপনি দামি জামা পরবেন, আপনি দামি গাড়িতে চড়বেন, আর শুকরিয়া করবেন কার? আপনাকে আল্লাহ ছেলে মেয়ে দিয়েছে, অনেক বলেন যে আল্লাহ আমার অনেকগুলো ছেলে দিয়েছে, আলহামদুলিল্লাহ সবগুলো নামাজ। আল্লাহ আমার অনেক সম্পদ দিয়েছে, আলহামদুলিল্লাহ আমি যাকাত দেওয়ার চেষ্টা করি। সব বলবেন শুকরান লা ফাখরান, শুকরিয়া করে বলবেন, কোনো ফাখর করে নয়। তার মানে আল্লাহর দেয়া নেয়ামতের শুকরিয়া আদায়ের মধ্যে, ওইটা প্রকাশ করার মধ্যে কোনো দোষ নাই। চিৎকার করে বলেন ঠিক কি না? 3টা কর্মসূচি দিলেন, চিল্লায় বলেন কয়টা? 1 নম্বরে আল্লাহ বললেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, খবরদার এতিমদেরকে ধমক দিবেন না, যারা সুয়াল করে ফরিয়াদ করে তাদেরকে ফিরিয়ে দিবেন না, আর নেয়ামতের শুকরিয়া করেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী জুমার নামাজের ইমামতি করে 2টা খুতবা যখন দিবেন, মিম্বারের মধ্যে দাঁড়িয়ে বিশ্বনবী মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। খুতবার মাঝখানে বিশ্বনবী তবলার আওয়াজ শুনতে পেলেন। কিসের আওয়াজ? বিশ্বনবী সহ সব সাহাবারা বুঝতে পেরেছে 1 মাস আগে দিহিয়াতুল কালবি শাম দেশে যেই কাফেলা পাঠানো হয়েছে, ওই কাফেলা খাবারের পণ্য নিয়ে মদিনার মধ্যে ঢুকেছে। এখন মসজিদে কানাঘুষা। কিছু সাহাবী বলে না না, বিশ্বনবীর খুতবা রেখে যাওয়া যাবে না। অনেকে বলে আমরা না গেলে মুনাফিকেরা সব পণ্য কিনে ফেলবে, আমরা খাবো কি? কেউ কয় বসে থাকি, কেউ কয় লজাই। 2-4 জন ওঠা শুরু, সাথে সাথে ওনাদের পিছনে পিছনে বাকি সাহাবীরাও ওঠা শুরু। যেতে যেতে পেছন থেকে 1 কাতার, 2 কাতার, 3 কাতার, পুরো মসজিদে নববী খালি, মাত্র 12 জন সাহাবা ছাড়া। কয়জন? কথা কম। মাত্র 12 জন সাহাবা বিশ্বনবীর সামনে বসে আছেন। 4 খলিফা জাবির ইবনে আব্দুল্লাহ, এরকম 12 জন সাহাবা বসে আছেন। সব সাহাবারা পণ্য কেনার জন্য চলে গেল। সাহাবারা ভাবলো নামাজ আসল, নামাজ তো পড়েই ফেলছে, এখন খুতবা সমস্যা নাই, কিন্তু আল্লাহ এটা সহ্য করলেন না। বিশ্বনবী দাঁড়িয়ে খুতবা দিবে, আর সাহাবারা সেই খুতবায় বসে না থেকে কাফেলার পণ্য করণের জন্য দৌড়াবে, এটা সাহাবাদের জন্য শোভনীয় নয়। চিল্লা এখন ঠিক কি না? এজন্য সাহাবাদেরকে ধমক দিয়ে, আমাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ আয়াত নাযিল করলেন ওয়া ইযা রাআউ তিজারাতান লাহওয়ানি আও লাহওয়ানিন ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। ও নবী, আপনার সাহাবারা দুনিয়ার পণ্য সামগ্রী দেখে আপনাকে জুমার মিম্বারের মধ্যে দাঁড়িয়ে রেখে তারা চলে যায়। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। ও নবী, আপনি বলে দেন আমার কাছে এত বিশাল ধনভাণ্ডার আছে, সবার যত চাহিদা যত কামনা আছে সব যদি দিয়ে দেয়, আমার ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। সবচেয়ে বড় রিজিকটা কে? আল্লাহ। চিল্লায় বলেন কে? আল্লাহ। কেউ যেটা পারে না পারে কে? আল্লাহ। কেউ যেটা দেয় না দেয় কে? আল্লাহ। জুমার নামাজে আগে আগে যেতে রাজি আছেন? সময় মতো জুমার খুতবা শুনতে রাজি আছেন তো? খতিব সাহেবরা ঠিকঠাক মতো জুমার খুতবা দিবেন তো? বিশ্বনবীর যদি ডানে বায়ে কোথাও তাকানোর দরকার হতো, উনি আর চোখে তাকাতেন না। অনেকে এইভাবে বসে আছে, ডানে এমনি তাকায়, এমনি আছে না নাই? এইভাবে এমনি তাকায়, আছে না নাই? এভাবে তাকানো যাবে না। বিশ্বনবী ডানে তাকানোর দরকার হলে ইলতাফাতা জামিআন, অ্যাবাউট টার্ন, ঘুরে যেতেন, ঘুরে এইভাবে তাকাতেন। আবার বায়ে তাকানোর দরকার হলে বুকটা নিয়ে শরীরটা নিয়ে ঘুরে যেতেন, এইভাবে তাকাতেন।
সুবহানাল্লাহ পড়বেন না? আর চোখে তাকানো কি ভালো স্বভাব? বিশ্বনবী ইদাল তাফাতা ইলতাফাতা জামিআন, যেদিকে তাকাবেন ওদিকে ফুল্লি মনোনিবেশ করতেন, তারপরে তাকাতেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়া কানা মুস্তাহিয়ান, লাজুক ছিলেন, বেশ লাজুক। এখন সমাজে লাজুকতা নাই, লাজ শরম আমরা হারাতে বসেছি, ঠিক কিনা? বিশ্বনবী আসাদ্দু হায়াআন মিনাল আদরা ফি খিদরিহা, যেই মেয়েদের বিয়ে হয় নাই, এমন ভার্জিন নারী, কুমারী নারী যারা পর্দার ভেতর, বিশ্বনবী বলতেন আলাইকুম বিআলবানিল বাকার, তোমরা গরুর দুধ খেও, ফাইন্নাহা তুরাম্মু মিনাল আশজার, কেননা গরুর দুধ সবুজ ঘাস পাতার নির্যাস, ফি লাবানিহা শিফা ওয়া ফি লুহুমিহা দা, গরুর গোশতের ভেতরে আছে খালি রোগ আর গরুর দুধে আছে শেফা। সুবহানাল্লাহ। তার স্বামী পছন্দ করে না এমন কোন লোককে স্ত্রী যেন ঘরে অ্যালাউ না করে। স্বামী পছন্দ করে না এমন কোন লোককে আপনার স্ত্রী ঘরে অ্যালাউ করতে পারবে? আমার বোনেরা খবরদার, আপনার স্বামীর পারমিশন ছাড়া, আপনার স্বামী পছন্দ করে না এরকম কোন লোককে আপনার ঘরে। বিশ্বনবী লাউ খেতে পছন্দ করতেন, লাউ। রুম্মান ফল খেতে পছন্দ করতেন, রুম্মান মানে ডালিম। রুম্মান মানে কি? ডালিম খেতে পছন্দ করতেন। মাশরুম খেতে পছন্দ করতেন। সুবহানাল্লাহ পড়েন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো অ্যালকোহল বা মদ পান এবং কেনা বেচার বিধিমালা করা হয়েছে। সম্প্রতি জারি করা বিধিমালা অনুযায়ী মদ পানের অনুমতি পাবার সর্বনিম্ন বয়স 21 বছর, থাকতে হবে সরকার অনুমোদিত পারমিট। আর কোনো এলাকায় অন্তত 100 জনের পারমিটধারী থাকলে সেই এলাকায় মদ বিক্রির লাইসেন্স দেওয়া হবে। ইসলাম বলে মদ খাওয়া হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু, খবরদার মদ, জুয়া, লটারি এগুলো হারাম করে দিয়েছে কে? আল্লাহ বললেন মদ খেও না, মদ তোমাদের জন্য হারাম ঘোষণা করা হলো। আমরা বললাম আল্লাহ, শীত প্রধান দেশে মদ খেলে শরীরটা গরম থাকে, মদ না খেলে তো বেঁচে থাকার উপায় না। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে, সাইবেরিয়াতে মদ না খেলে ওদের বাঁচার উপায় নাই। এখন অল্টারনেটিভের দরকার আছে না নাই? আল্লাহ বললেন মদকে হারাম করেছি কিন্তু মধু খাওয়াকে হালাল করে দিয়েছে। মধু খান আপনারা? আজকে খাইছেন কে কে দেখি? আজকে অনেকে খাইছেন? মাশাআল্লাহ, হাত নামান। মধুর 5-6 চামচ খেয়ে দেখেন একসাথে। মদের বাবা এটা, চিল্লায় বলেন ঠিক কিনা? শরীর গরম হবে, অনেক অনেক শক্তি হবে। মধুর মধ্যে আছে ফ্রুকটোজ, কি আছে? ফলের মধ্যে আছে সুক্রোজ, আর চিনিতে আছে গ্লুকোজ। ফ্রুকটোজ আর সুক্রোজ এটা স্বাস্থ্যসম্মত, এটা ভেরি হেলদি ডায়েট। এটা খাবেন, তাহলে সুস্থ রাখবে কে? তাহলে সুক্রোজ খাবো, ফ্রুকটোজ খাবো, আর গ্লুকোজ কমাই দিব। রাজি আছেন? কি সুন্দর নাম, খাদিজা। বলে ভালো লাগে না? প্রথম নারী যিনি কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আমাদের আম্মা জান, বিশ্বনবীর প্রথম বউ। 25